হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু এখন রমজান মাস, সবাই কিন্তু ইফতারিতে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করে। আর অনেক সময় কি হয়, কোনো একটা জিনিস তৈরি করতে অনেক ইনগ্রিডিয়েন্টের দরকার পড়ে, সেই জিনিসগুলো আসলে অ্যাভেলেবেল থাকে না। এজন্য আমি আপনাদেরকে আলু দিয়ে একদম সিম্পল এবং ইয়াম্মি একটা ডিশ তৈরি করে দেখাবো। আর এই আইটেমটা কিন্তু বাচ্চাদেরও অনেক পছন্দ হবে। ফার্স্টে আমি কিছুটা তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে সটে করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেবেন। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের যে গন্ধটা আছে ওটা যাতে চলে যায়। আপনারা কিন্তু এর মধ্যে সামান্য একটু পানি দেবেন, তা না হলে কিন্তু আপনার পেঁয়াজটা পুড়ে যেতে পারে। নেক্সটে আমি এর মধ্যে 1 চামচ বিরিয়ানির মশলা দেবো। আপনারা চাইলে মাংসের মশলাও দিতে পারেন, অথবা আপনারা এখানে গরম মশলা ইউজ করতে পারেন। আমি ফার্স্টে যে পানিটুকু দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে, এজন্য আমি আর একটু পানি দিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো চালের গুঁড়ো দেব, আর এর মধ্যে লবণটাও দিয়ে দেব। ঝাল আর লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকমের খেতে পছন্দ করেন। আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা আলুগুলো এখন দিয়ে দেব। এখন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা যারা বেশি মশলা দিয়ে খাবার রান্না পছন্দ করেন তারা আরও মশলা দিতে পারেন। আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করেছি। আপনারা ধনেপাতাটা অ্যাভয়েডও করতে পারেন, মানে যার ধনেপাতা ভালো লাগে তারা দেবেন, যাদের ধনেপাতা পছন্দ না তারা অ্যাভয়েড করবেন। এটা মানে এটা স্বাদের জন্য, দিলেও হয় না দিলেও হয়। আমি ফার্স্টে যখন মশলাটা তৈরি করছিলাম তখন কিন্তু আমি পানি দিয়েছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন যে পানির কারণে কিন্তু আলু যে নরম হয়ে গেছে অনেক বেশি, তা না, আলুটা কিন্তু ঠিকই আছে। এজন্য পানি কিন্তু খুবই সীমিত পরিমাণ দিতে হবে, একদমই অল্প। এখানে আমি কিন্তু ডিম সিদ্ধ করে এটাকে কেটে নিয়েছি। আমি এখানে টোটাল 4 পিস করেছি একটা ডিমকে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি চপটা কিভাবে তৈরি করছি আর কী রকমের শেপ দিচ্ছি। আপনারা যদি চান তাহলে ডিম ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এটা লম্বা শেপও দিতে পারেন, আবার গোল শেপও দিতে পারেন। এখন আমি এখানে ঝটপট করে সেম রকম একইভাবে সবগুলো করে নেব। এখন আমি চপগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নেব। এখানে আমি প্রথমে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে চপগুলোকে দিয়ে দেব, একটা একটা করে দিতে হবে। এপিট ওপিট ভালোভাবে ডিমটা লাগিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিতে হবে। আপনারা যদি ডিম না ইউজ করেন তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা ভালোভাবে এটা থাকবে না, খুলে যেতে পারে বা ওটা ঠিকমতো সেট হতে চাবে না। সাপোজ যদি আপনাদের বাসায় ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে আপনারা কিন্তু বেসম দিয়েও এটা বানাতে পারেন, কারণ ব্রেড ক্রাম্ব সবার বাসাতে নাও থাকতে পারে, কিন্তু বেসমটা একটা কমন আইটেম যেটা সবার বাসাতেই থাকে, সেজন্য আপনারা বেসমটা ট্রাই করতে পারেন। কোট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভাজতে হবে। তেলের ভিতর দিয়ে কিন্তু এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে, আর একটু লো হিটে ভাজতে হবে। যদি আপনারা বেশি হিট দিয়ে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া আছে। আপনারা যদি কোনো আইটেমে ব্রেড ক্রাম্ব ইউজ করেন তাহলে সেটা কিন্তু খুবই লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, তা নাহলে ব্রেড ক্রাম্বটা কিন্তু পুড়ে কালো হয়ে যেতে পারে। ফাইনালি আমাদের ডিম এবং আলু দিয়ে একটা সিম্পল ডিশ তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।